শ্রদ্ধার ক্ষতি করতে এসে পায়েল সোনিয়ার হাতে হাতে নাতে ধরা পড়ল। সোনিয়া হাতে নাতে ধরে ফেলেছে পায়েলকে। পায়েল খাবারের সাথে কিছু একটা মিশানোর চেষ্টা করছিল, আর সেটা সোনিয়া শ্রদ্ধাকে বোঝানোর চেষ্টা করে যে সে নিজে দেখেছে যে পায়েল খাবারে কিছু একটা মিশাচ্ছিল। সে নিজে হাতে সোনিয়া ধরেছে পায়েলকে, কিন্তু শ্রদ্ধা আজকাল পায়েলকে এতটাই বেশি বিশ্বাস করে যে সোনিয়ার কথা তেমন একটা গুরুত্ব দেয় না। শ্রদ্ধা ভাবে যে পায়েল তো অনেক দিন ধরে আমাদের বাড়িতে আছে, তোমার হয়তো দেখতে কিছু একটা ভুল হয়েছে। সোনিয়া বলে, না, এত বড় ভুল আমার হয়নি। পায়েল খাবারে কিছু একটা মিশাচ্ছিল যা শ্রদ্ধার ক্ষতি করতে চায়। কিন্তু শ্রদ্ধা নিজের যত্ন না নিয়ে সে বারবার পায়েলকে এত আদর যত্ন করছে, অথচ পায়েল বারবার শ্রদ্ধারই ক্ষতি করার জন্য একের পরে এক প্ল্যান প্রক্রিয়া করেই চলেছে, আর পায়েলের প্রতিটি প্ল্যান প্রক্রিয়ায় ব্যর্থ করে দিচ্ছে কেউ না কেউ। সোনিয়া একের পরে এক শ্রদ্ধার বিপদে পাশে দাঁড়াচ্ছে, কেননা সোনিয়া বুঝতে পেরেছে যে তার সব অপরাধের জন্য শ্রদ্ধা তাকে ক্ষমা করে বিশ্বাস করেছে। তাই সোনিয়া চায় না যে পায়েল কিছুতেই এ বাড়ির কারো ক্ষতি করুক। তাই পায়েলের সব চক্রান্ত একে একে ব্যর্থ করে দিচ্ছে সোনিয়া। সোনিয়া কিভাবে বুঝাবে অভয় ও শ্রদ্ধাকে যে এই পায়েল তাদের বড় ধরনের ক্ষতি করতে চায়? খুব শীঘ্রই শ্রদ্ধাকে বোঝাতে সফল হবে সোনিয়া। পায়েল শ্রদ্ধার রুমেই তার হারিয়ে যাওয়া গহনাগুলো পেয়ে যাবে। অন্যদিকে কীর্তি ও শ্রদ্ধার শাশুড়ি তনুজা তারা সবজি বাজার করতে থাকে। ঠিক তখনই অভয় আর বরুণ পায়েলকে বেড়ানোর জন্য পার্কে নিয়ে যায়। পার্কে গিয়ে পায়েল তো শুধু এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে। ঠিক তখনই কীর্তি শ্রদ্ধার কাছে এসে শ্রদ্ধার সাথে যে খারাপ ব্যবহার করেছে তার জন্য নিজের ভুল স্বীকার করে শ্রদ্ধাকে নিজে হাতে আলু ভেজে এনে খাওয়াতে থাকে, এবং নিজের ভোলার জন্য কীর্তি শ্রদ্ধার কাছে বারবার মাফ চায়। এমনকি কীর্তি নিজের কানে ধরে শ্রদ্ধার কাছে যখন উঠবোস করে মাফ চাইতে থাকে, তখন কীর্তির এমন কর্মকাণ্ড দেখে শ্রদ্ধা তো হাসতে থাকে যে, তুমি আমার বোন, আমি তো তোমার কোনো কথাই রাগ করিনি, তুমি কেন এমনটা করছো? অন্যদিকে অভয় আর বরুণ পায়েলকে নিয়ে অস্থির হয়ে গেছে, কারণ পায়েল কাউকে কিছু না বলে তার মন যখন যেদিকে চাইছে সে তখন ছুটে সেদিকেই চলে যাচ্ছে। অভয় আর বরুণ যখন দেখে যে তাদের সামনে পায়েল নেই, পায়েল কোথায় গিয়েছে তাদেরকে না বলে, তখন খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অভয় দেখে যে পায়েল একটা জায়গাতে জামা কাপড় দেখছে, সেখানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে। আর সেখানে গিয়েই পায়েলকে অভয় বলতে থাকে, তুমি আমাকে না বলে কেন এদিকে ওদিকে চলে যাচ্ছ? তোমাকে কত খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছি না। তারপরে পায়েল মনে মনে ভাবতে থাকে যে সে কীভাবে শ্রদ্ধার ক্ষতি করে অভয়ের পুরো বাড়ি দখলে নিয়ে সে অভয়ের জীবনে আসবে, আর অভয়ের বাড়ির সব সম্পত্তি একে একে সে হাতিয়ে নেবে। কিন্তু পায়েলের কোনো চক্রান্তই যে সফল হচ্ছে না, সে প্রতিবারই ধরা খাচ্ছে, আর নতুন নতুন চমক সামনে নিয়ে উপস্থিত হচ্ছে পায়েল। অন্যদিকে কীর্তি আর শ্রদ্ধার দারুণ মিল হয়েছে। কীর্তি এবার শ্রদ্ধাকে সুন্দরভাবে বুঝতে পেরে নিজের ভুল স্বীকার করে একে অপরের একেবারেই কাছাকাছি চলে এসেছে। অন্যদিকে পায়েল শখ কষতে থাকে যে সে যে করেই হোক না কেন এবার শ্রদ্ধাকে শেষ করবেই। তখনই কীর্তির শাশুড়ি ভাবে কীর্তি তার ছেলের খেলনাপাতিগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর এতে বেঁধে সোনিয়া হুঁচট খেয়ে পড়ে যেতে লাগে। শ্রদ্ধাকে মারার জন্য
পায়েল কারেন্টের লাইনে শর্ট সার্কিট চালু করে। আর পায়েল যখনই বিষয়টা বুঝতে পারে যে তাকে যেন কেউ সন্দেহ না করে, তখন সে খুব সচেতন থাকে। যে শ্রদ্ধা যখনই তার রুমে ঢুকে, তখন সে কিছু না জানার ভান করে সে বোর্ডে সুইচ দিতে যায়। তখন শ্রদ্ধা তাকে বলে, পায়েল তুমি সেখানে হাত দিও না, কেননা আমাদের বাড়িতে কারেন্টের লাইনটা শর্ট সার্কিট হয়েছে। কিন্তু এই কাজটা যে পায়েল নিজেই করেছে, এখন সে ধরা যেন না পড়ে তার জন্য নাটক করছে, সেটা শ্রদ্ধা কিছুতেই বুঝতে পারে না। শ্রদ্ধা নিজের খেয়াল যত্ন না রেখে সে পায়েলকে আদর যত্ন করে পানি খাওয়াতে থাকে। অথচ শ্রদ্ধা যখন সুইচে হাত দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে, তার জন্য এই কাজটা যে পায়েল নিজেই চক্রান্ত করে করে রেখেছে, এটা অভয় কিভাবে শ্রদ্ধাকে বোঝাবে? শ্রদ্ধা বুঝতে পারবে তখনই যখন আবার সে পায়েলকে সন্দেহ করা শুরু করবে। পায়েল যে গহনাগুলো চুরি করে তার রুমে রেখেছে তা শ্রদ্ধা পেয়ে যাবে, এবং শ্রদ্ধা ভাববে পায়েলের রুমে আমার গহনাগুলো এলো কিভাবে। তখন থেকেই শ্রদ্ধা পায়েলকে অবিশ্বাস করতে শুরু করবে, এবং শ্রদ্ধা বুঝে যাবে যে শ্রদ্ধাকে বারবার যে বিপদে ফেলতে গিয়ে সে ক্ষতি করতে চেয়েছে, এর পিছনে পায়েলই জড়িত। পায়েল এখনো ভালো হয়নি, সে খারাপ উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে আছে। অন্যদিকে অভয় বারবার শ্রদ্ধার কথাই ভাবতে থাকে। শ্রদ্ধা নিজের যত্ন না নিলেও অভয় শ্রদ্ধার যত্ন নিতে থাকে, এবং শ্রদ্ধার প্রতি খুব খেয়াল রাখে যেন শ্রদ্ধার কোনো বিপদ করতে না পারে পায়েল।